ও বান্দা, তোর এত টেনশন কিসের রে? আমি আল্লাহ তো তোর জন্য আছি। সুবহানাল্লাহ। আমি আছি না তোর? আরে যার কেউ নাই তাই না টেনশন করে, যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে, যার অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে, যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে। আরে আমি আল্লাহ তো আছি, তো আমি আল্লাহ তো আছি যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রহমান তো আছি, আমি রহিম তো আছি, আমি গফফার তো আছি, আমি সত্তার তো আছি। সুবহানাল্লাহ। আমি গফফার তো আছি, আমি রাজ্জাক তো আছি। আরে আমি থাকতে তোর টেনশন কি? বান্দা বলে যে কথা তো ঠিক, যার নাই সে এনে টেনশন করে। আমার আল্লাহ যদি আমার থাকে, আমার তো টেনশন করার দরকার নাই। তার মানে আমি এতদিন টেনশন করেছি, আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে রাখতে জানি, আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই, যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে। সেজন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয়, মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে, পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল, তলোয়ারের ভিতরে ছিল, কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই, পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই, পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম হুসাইন, এই কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে? ইমাম হুসাইন উত্তর দেয়, আমার মাওলা তো আমার সাথে আছে, আমার টেনশন করার দরকার কি? এটা হাসরের ময়দানে অনেক বস হিসাব দিতে ব্যস্ত থাকবে, ওই কোম্পানির দারোয়ান আল্লাহর দয়া নিয়ে জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, ধন না থাকার চাইতেও বড় পরীক্ষা ধন থাকা। কেন জানেন? এই ধনওয়ালার পরিবার, বেশিরভাগ পরিবার দেখবেন, আমি সবাইকে বলছি না, বেশিরভাগ ধনওয়ালা বেশিরভাগ পরিবারের সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না। ধনওয়ালার বেশিরভাগ পরিবার, আমি সবার কথা বলছি না, বারবার বলছি, কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না, সম্পর্কে ঠিক থাকে না, সে তুলনায় তো আপনার পরিবার অনেক ভালো আছে। হয়তো খাবারের কষ্টটা হচ্ছে আর কি, হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, কিন্তু ইজ্জত তো নিলামে তুলেন নাই, ইজ্জত তো নিলামে তুলেন নাই। যাই কিছু হোক ইজ্জত নিয়ে তো আছেন। আর সবাই হয়তো এই কথাই একমত হবেন, একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান। ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে? আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেন, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন, কথা বলতে হবে তো, অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না। আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন, ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই, একটু ভাত আর লবণ, আপনি খুশি মনে খাইতে পারবেন, কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন, সেখানে আপনি ভালোবাসা দেখেছেন। সুবহানাল্লাহ। যাদের ধন বেশি ওনারা মনে করে, আমরা যারা ধন নাই তারা মনে করে কি আল্লাহ তাআলা খুশি হলে ধন দেয়, আল্লাহ খুশি হলে গাড়ি দেয়, আল্লাহ খুশি হলে বাড়ি দেয়, আল্লাহ খুশি হলে ব্যবসা দেয়, আল্লাহ খুশি হলে চাকরি দেয়, আল্লাহ খুশি হলে রাজত্ব দেয়, আল্লাহ খুশি হলে জায়গা দেয়। শ্রদ্ধার সাথে বলি, না রে না ভাই, আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না। এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি, এটা প্রমাণ হয়ে যেত। আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না। আল্লাহ খুশি হলে, খুশি হওয়ার নিদর্শন টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়। আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয়ে যায়, হাজার বিপদের মধ্যেও তার অন্তরে আল্লাহ প্রশান্তি নাজিল করে, দয়া নাজিল করে, শান্তি নাজিল করে। আল্লাহ খুশি হলে শান্তি দেয় যায়। অনেক আছে তিনটা ঘুমের ওষুধ খাওয়ার পরও আরেকজন বাঙ্গা ঘরে থাকে, বাতটা খাওয়ার পরে, নামাজ পড়ে বাতটা খাওয়ার পরে যখন শুই, এবার বলেন সুখী কে, 10 তলা ওয়ালা নাকি বাঙ্গাঘর ওয়ালা? আর একটু জোরে বলেন না। 10 কোটি টাকা ওয়ালা, জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না,
বউয়ের সাথে জামাই দেখা হয় না, এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই, কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত, স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত, ছেলে ছেলের রাজত্বে, মেয়ে মেয়ের রাজত্বে, সব আছে কিন্তু ওই যে একটা মায়া মহব্বত। কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ, পাপ্পা আমার এটা লাগবে, উনি এখান থেকে মেসেজ দেয়, ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও, চেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না। অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে 3 ঘন্টা করে, বাবা ও বাবা 500 টাকা দাও না, ও বাবা একটা কলম দাও না, ও বাবা একটা জুতা কিনে দাও না, ও বাবা একটা কাপড় কিনে দাও না। বাবা ডাকতো আপনি শুনেন, আব্বু ডাকতো শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবী জিন্দেগির মধ্যে। সেজন্য মনে রাখবেন, গরিবীটাও পরীক্ষা, বড় লোকিটাও পরীক্ষা, বুঝার জন্য বড়, দন থাকাও পরীক্ষা, দন না থাকাও পরীক্ষা। কিন্তু আপনি যদি বেশিরভাগ নবী রাসূলের আল্লাহর ওলিদের জীবনীকে খেয়াল করেন, ওনারা দেখবেন গরিবী জিন্দেগিকে আপন করে নিয়েছেন। কেন? বলে যে কোটিপতি হয়েও পরীক্ষা, গরিব হয়েও পরীক্ষা, দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি আমি কোটিপতি হয়ে পরীক্ষা দিই আমার হিসাব লম্বা হয়ে যাবে, আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দিই আল্লাহরে যাই বলবো আল্লাহ দাও নাই কিছু, পরীক্ষা দিব কি? সুবহানাল্লাহ, আমার তো নাই। সুবহানাল্লাহ বললাম, ওই বুঝি আজ বোঝনে চেহারা খারাপ করে ফেলার, হয়তো হুজুর আজিয়া না ফাইন্দে ওয়াইজিং গরিব বেল্লাই আই 3-4 দিন ধরে আর বিদেশি জামাইরা বুঝাই দিয়ে জাগান কিনি বেল্লাই ইয়া তো অনে দিন ফেঁসা কেন লাগায়। নাম তাওয়াক্কুল, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কেমনে বুঝাই আপনাদেরকে ভাই, আমরা আসলে নিতেও জানি না, চাইতেও জানি না, দত্তও জানি না, কি ধরম পরে ইয়নো জানি, কি সারাম পরে ইয়নো জানি। আল্লাহ বহু সময় ওনার সামনে 10 কোটি টিয়া দিব, দৈল্য অনেক বিপদ পরিবেন, বুঝেন না পারির ফালা অন হবেন দি তাহার হাসাই শীদে দড়ি ফেলে ইউন পরীক্ষাত তো না বাজি পরীক্ষাত। এই যে কিছু টেকনিক আছে, এই বুঝবুঝিন না পারি বলি তো শয়তান আরার ল্যাং মারে। এই ল্যাঙ্গিবেন নফরি বেল্লাই আল্লাহ আরারে কিন্তু কোরআনত আগে কেন ইঙ্গিত দি ফেলি, আরা খেয়াল ন করি দি ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বান্দা তোর হামল দিয়ে আরে খুশি করন, তোর হামল দিয়ে আরে রাজি করন, কিন্তু আরে রাজি করতে নদীপতি বলতে শয়তানে। সুতরাং তুই একখান হাজগর নামাজ দোয়া ইমান বেগিন ঠিক রাখিয়ে রে, আর হনো বন্ধুত্ব রাখ, কারণ শয়তানের চাইল তুই বুঝদিনি। একজন হলো বন্ধুত্ব রাখ যে শয়তানের অনাইয়ের আরে খুশি করছি, তুই বেল্লা তাইলে তোর পরামর্শ দিব, এটি অন্য দরিস খবর আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছিস না জিহুদুর ফজি আজিয়া ফাইলে সাইরে হাত একখানা নফল নামাজ পড়ি ফেলাস রাতিয়ে, সুবহানাল্লাহ না হরা ইয়ার রমজানের রোজা রাহস না হুজুর রাহিবে চেষ্টা করি তো গিয়া গছ না সোমবারত তো বেশিরভাগ দুয়া আছে হুজুর হাজার ফাইতান না, আচ্ছা কা হাজগো তুই সোমবারে না হইলে অন্তত বেশিরভাগ তো শুক্রবার তো ছুটি আছে, শুক্রবার বেশিরভাগই রাখছ না বন্ধুইবের হাসকি ইবা অনরে টেলি আল্লাহর কিলে দিল, যা 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 মাঝখান দুইটা আছে না আচ্ছা উইতে নাই বলে ওইটা তো মরে আছে, এটা মরে আছে তো শোন আদুউম মুবিন, ইতে নামুদ্দ নদীর দিন আমি না ভাগবে কেন করতাম ওইটা আছে না, এই যে এসের গুণ নমা তার হানি বয়রা পাল ওইটা আছে না, ইতে সাওয়া কি আর আজান আল্লাহর হাসে আর আজান আল্লাহর প্রিয় অন্য বাড়িয়ে নাই তো সাওয়া তো মরে দিয়ে দেখি এটা এবার সুন্দর করে স্বর্ণর দলা দুয়ার কি দেখতে কি স্বর্ণ দৈত্য গেলে ওইন আরা দেহির দি স্বর্ণ আল্লাহর ওলি দেহের দে ওইন, সুবহানাল্লাহ কেন জোর হন না বসানো হইনা কেন হতা কই বেলাই গরিবত্ব না বড় পরীক্ষা হার হত্যারণ নেই বড় লোকর, যাদের কিছু নাই তাদের চাইতে বড় পরীক্ষাই আছে যাদের কাছে অনেক কিছু আছে। আমরা বলি না অভাবের স্বভাব নষ্ট, এটার চাইতে বড় কথা হচ্ছে যে যার কাছে বেশি আছে বেশি কষ্টে আছে। কিরকম জানেন?
একটা সিম্পল উদাহরণ, এটাকে অন্যভাবে নিবেন না। কামাইছেন আপনি সব, মারা যাওয়ার সময় আপনি জানেন যে এগুলো সব ভোগ করবে অন্যরা, আপনার কেমন লাগবে? দিন রাত করলাম আমি, গাম জড়াইলাম আমি, জমাইলাম আমি, গাড়ি কিনলাম আমি, ট্যাক্স দিলাম আমি, জায়গা কিনলাম আমি, মামলা লড়লাম আমি, বুক গরিবের টাইম যেতেছি দুই বেকিন হাইবু দিতে না, যার কিছু না সে বলে যে আগেও নাই এখনো নাই, ফেটে গেছে তোমার দয়া আলহামদুলিল্লাহ। তো একটা বান্দা যদি 24 ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে, সংসার করবে কখন? বুঝতে পারি না মনে কথা। সে ব্যবসা করবে কখন? সে চাকরি করবে কখন? সে কাস্টমারের সাথে যে কথা বলবে কখন? কারণ আল্লাহ পাক বলেছেন ফাশকুরুলি, আমার শুকরিয়া করতে থাকো। ইসলাম কত চমৎকার দেখেন, এই 24টা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যদি আলাদা আলাদা ভাবে করতে হয়, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে। ব্যবসা করা হবে, একটু জোরে বলতে হবে, চাকরি করা হবে, হাঁটা হবে, বসা হবে, বিবাহ করা হবে, সংসার করা হবে, ফ্লাইট চালানো হবে, কিচ্ছু করা যাবে না। নবী বলছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আল্লাহ 24 ঘন্টা যদি আমার উম্মত শুকরিয়া করতে থাকে, সে চাষ করবে কখন? বলেন না ভাইয়া, সে কাজ করবে কখন? কিন্তু তোমার শুকরিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি দরবা, আল্লাহ একটু দয়া করো না, কোন একটা সহজ রাস্তা করে দাও। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতকে বলেন 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার শুকরিয়া করার দরকার নেই, আমি একটা শব্দ দান করলাম, এই শব্দটা তাকে পড়তে বলবেন, সে একটা শব্দ পড়বে, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দটা কি? আল্লাহ পাক বলেন আপনার উম্মতকে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে। সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন না। অর্থটা কি? সমস্ত প্রশংসা তোমার। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহ যা দিয়েছো সব নিয়ামতের প্রশংসা তোমার। এই আলহামদুলিল্লাহর ভিতর চোখ আছে না নাই? আমি বলতে যাব, আপনারা একটু জোরে জোরে বলেন, চোখের দেখা আছে না নাই? কানের শোনা আছে না নাই? মুখের বলা আছে না নাই? জিহ্বার স্বাদ আছে না নাই? পেটের ক্ষুধা আছে না নাই? ক্ষুধা নিবারণ আছে না নাই? হাঁটাটা আছে, বসাটা আছে, শোয়াটা আছে, ব্যবসা আছে, চাকরি আছে, সন্তান আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, সমস্ত নিয়ামত সেটার ভিতরে বলেছেন এক সেকেন্ড আলহামদুলিল্লাহ, আপনার আমলনামায় লেখা হচ্ছে হাজার হাজার কোটি গুণ সওয়াব। ইসলাম এত চমৎকার। তো অন্য সময় তো তেমন আসলে শুকরিয়ার সেক্টরটা তো আমরা আদায় করতে পারি না। অন্তত আসেন আজকের এই মাহফিল থেকে একবার আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া করব আমরা সবাই, যে আমাদের কোনো আফসোস, একটু মন থেকে বলতে হবে, হ্যাঁ, আমাদের কোনো আফসোস জীবন নেই, আমাদের কোনো দুঃখ। আল্লাহ তুমি যা দিয়েছো, যা দাও নাই, সর্বাবস্থায় আজকের এই মাহফিল থেকে তোমার উপর কোনো রাগ অভিযোগ কিচ্ছু নাই। আমরা খুশি মনে সবাই বলছি আল্লাহ তোমার প্রশংসায়। আওয়াজ দিয়ে বলুন, কি বলবো? আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। একটু আওয়াজটা এখান থেকে যেটা দিচ্ছেন সেটা একটু কষ্ট করে এখান থেকে দেওয়ার চেষ্টা করেন। আরেকবার বলেন, আর একটু মহব্বতের আওয়াজে। আল্লাহ আমাদের কোনো দুঃখ, আমাদের কোনো আফসোস, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া তুমি যেভাবে রেখে খুশি, আমরা সেভাবে থেকে খুশি। আল্লাহ তুমি যা দিয়েছো তা আমাদের পাওয়ার চাইতে বেশি দিয়েছো। তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই শুকরিয়া কবুল করুক। আমিন। শুনেন, ফাজকুরুনি আযকুরুকুম। একটু খেয়াল করবেন, বান্দা তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব, একটা অর্থ। ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমাকে স্মরণ করতে দেরি। আমি প্রথমে বলেছি একটু দিল দিয়ে শোনা লাগবে। ফাজকুরুনি, তুই বান্দা আমাকে ডাকতে দেরি।
আযকুরুকুম, সারা দিতে আমার দেরি হবে না। ফাযকুরুনি, বান্দা তুই আমাকে স্মরণ করতে দেরি, আযকুরুকুম, তোকে স্মরণ করতে আমার দেরি হবে না। এক কথায় ফাযকুরুনি, বান্দা অভাবে পড়ে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, অভাব থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, বান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাযকুরুনি, অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, তুই ঋণে পড়ে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করব। ফাযকুরুনি, তুই পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাযকুরুনি, বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, এলাকার অত্যাচার, পরিবারের অত্যাচার, বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। হইতে আই এক ফল নি উনার এক ফল এসে দিয়া আল্লাহ ফল বেগুনের কবুল করক। আরেকখানা জোরে জোরে হম পড়িব। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে, মাশাআল্লাহ, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে। আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিবে দান করুক। এই আব্বু কি ফেসাব করে দিও যা আসতে কা লাগবো, একবার বলেন আলহামদুলিল্লাহ। সৃষ্টির জগতে দেনওয়ালাকে আল্লাহ, আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সবচাইতে প্রিয় হচ্ছে মানুষ, মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মুমিন, মুমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি, নামাজির চাইতে প্রিয় হচ্ছে যে যারা তাকওয়াবান নামাজি, ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের কাছে আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন নবীরা, এই আপনার তবে তাবিরা, তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা, তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা, সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা, নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা, রসুলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি নবী রাহমাতুল লিল আলামিন। দেনওয়ালাকে আল্লাহ, যার ভান্ডারে কমতি নাই উনি কে আল্লাহ, কুল কায়নাতের বাদশাহী দিতে পারেন কে আল্লাহ, ওই আল্লাহর বন্ধু হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ। অথচ সেই নবীর জীবনেতে দেখা যায় 2 বেলা ভাত নাই, 3 বেলা ভাত নাই, 4 বেলা ভাত নাই, 3 দিন খাবার নাই। আচ্ছা নবী যদি একবার বলতেন আল্লাহ আমি কিচ্ছু করব না, মূসা নবীর উম্মতকে তুমি মান্না সালওয়া দিছো, সুবহানাল্লাহ, মূসা নবী তোমার প্রিয়, আমি তোমার বেশি প্রিয়, তো মূসা নবীকে উম্মতকে যদি তুমি টাইমে টাইমে মান্না সালওয়া দাও আমি কি কোন অংশে কম নি? আল্লাহ আমি কিচ্ছু করব না, টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে। ইমানে আওয়াজ দিয়ে বলেন আসতো নাকি আসতো না? কিন্তু সেই নবী যে নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার নিয়ামত দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, সেই নবী ঘরে খাবার নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে জিবরাইল আসে না? বলে যে আসে, তো টাইমে টাইমে খাবার তো চলে আসতে পারে। নবী বলে যে না আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে আমার গরিব উম্মতরা যখন শুনবে আল্লাহর হাবিব হয়েও আমি নবী রাহমাতুল লিল আলামিন খাবার কষ্ট করেছি, পরিবারের কষ্ট করেছি, টাকার কষ্ট করেছি, শরীরের কষ্ট করেছি, এলাকার কষ্ট সহ্য করেছি আল্লাহকে খুশি করার জন্য, আমার উম্মতরা সেটা থেকে উৎসাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার ঘরে যেদিন খাবার থাকবে না আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া,
আমার নবীর ঘরে খাবার ছিল না, সেই মুহূর্ত কেমন ছিল আমি জানি না, কিন্তু আজকে খাবার না থাকার কারণে আমি সেটা বুঝতে পারতেছি। এবার বলেন, আল্লাহ নবীকে চাবি দিছে কি দেয় নাই? কিন্তু নবী চাবি ব্যবহার, একটু জোরে বলেন, নবী চাবি ব্যবহার। আল্লাহ জিজ্ঞেস করে, হাবিব আপনাকে আমি দিছি না, ব্যবহার করেন না। আমি বলবো আস্তে, আপনারা বলেন জোরে। আল্লাহ বলে যে আমি দিছি তো, নবী বলে যে আল্লাহ আমি আপনার দয়াটা নিছি তো, তো ব্যবহার করেন না। যুদ্ধের ময়দানে গেছে, এখন আপনারা শুধু বললে মিল পাবেন। নবীজি বলছেন যার যা আছে নিয়ে আসো, যার যা আছে। আপনজন এক একজনের মতো করে আনতেছেন। সিদ্দিক আকবর আনতে আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা, চাইতেছে কে? চাইতেছে কে? যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নাই। বুঝাতে পারতেছি না। যার নাই সে না চাইবে। আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে। অনবী, আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি। নবী বলেছেন আল্লাহ এটা আপনার বড় দয়া, কিন্তু আমি নিব না। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ বলে যে ও নবী, আপনি যদি চান ডেইলি 4 বেলা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। নবী বলে যে আল্লাহ আমি, আপনি দয়া করেছেন, আমি খুশি হয়েছে, কিন্তু এটা আমি নিব না। এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো। জগৎ বলে যে কি রে, নবীর ভান্ডারে তো কমতি নাই, আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে। নবী বলে যে না, আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য, আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি, ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি, যেন তাদের সেই চরিত্রটা পরবর্তী উম্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন, করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার ভিক্ষুক রাখছে, আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন। নবী বলে আমি মুস্তাফা শুধু আল্লাহর দরবারে ভিক্ষুক, আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন। ও নবী, চাবি ব্যবহার করেন না, আল্লাহ দয়া করে দিয়েছে, আমি রেখে দিয়েছি। নবী আপনি ব্যবহার করবেন না? কই করব তো। ও নবী কখন করবেন? কই হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন? তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে, তখন আমি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে বলবো আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, আমি নিই নাই, এটার বদৌলতে আমার উম্মতকে জান্নাত দান করো, আমার উম্মতকে জান্নাত দান করো। আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছো, অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন, আমি দোয়াটা রেখে দিয়েছি। হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতে বানানোর জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন ফাজকুরুনি। হাই হুক্কে তুই সজি এত মনত আছে ভাই, ওলামায়ে কেরামত দোয়া, ফাজকুরুনি, বান্দা তুই ডাকতে দেরি, আমার রিপ্লাই দিতে দেরি। আল্লাহ আমি ডাকতে দেরি, তুমি রিপ্লাই দিতে দেরি হবে না? বলে যে না। আল্লাহ আমি তো সারা বিশ্বের, আশা করি একটু একটু মনোযোগ দিবেন, আল্লাহ আমি এমন একটা দেশে আছি যেটা সারা বিশ্বের মহাদেশের সামনে দেখাও যায় না। আল্লাহ আমি এমন একটা জায়গায় আছি সারা বিশ্বের মহাদেশের সামনে যে দেশ দেখা যায় না, সেই দেশের একটা জেলা চট্টগ্রাম, সে একটা জেলা। চট্টগ্রামের এতগুলা থানার একটা থানা, রোজানের এতগুলা জায়গার একটা জায়গা, শিকদার পাড়ার পাঠান পাড়া, এতগুলা জায়গার মধ্যে একটা পাঠান পাড়া। এই পাঠান পাড়ার এত এরিয়ার ভিতরে একটা জায়গায় আমি কর্নারে ছোট্ট করে বসে রয়েছি, সরিষার দানার মতো তো আমাকে লাগে না পৃথিবীর আর্থ গোগলে। আল্লাহ পাক বলে আমি আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি রহমতের নজর রাখি, রহমতের নজর রাখি, রহমতের নজর।
কার কখন কি দরকার সেটা পর্যন্ত আমি খেয়ালে রাখি, আমি সেটা পর্যন্ত যত্নে রাখি। আমার সৃষ্টির যা দরকার আমি আল্লাহ সেটাই কুদরত দিয়ে ব্যবস্থা করে দিই। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, প্রত্যেকটা প্রাণী বাঁচার জন্য খাবারের দরকার আছে। একটু জোরে বলেন, না আছে না? মাছের জগৎ একটা মাছ আছে যেটাকে বলা হয় ব্লু হোয়েল, নীলতিমি। নীলতিমির বাচ্চা ইবে হত্যারণ্য ভাই, জিবে আজিয়ে জন্মই ইবের মাথা এন্ডে ঠ্যাং অন্ডে, সুবহানাল্লাহ, জিবে এখন ডেলিভারি ইবে মাথা এন্ডে ট্যাং ওই অন্ডে, তো ট্যাং এন্ড হইলে মাথা এন্ডেলে ফেডিবে হত্তর। আরা বেগুন মোটামুটি সিবি সিবি নমাতের তো আরা বেগুন 3.5 আচ্ছা, এত বড় মাছের সামনে আর এখন লাই বোধ ইজা মাছ বড় না আবার শুনুন, আরা বেগুন সিবি সিবি ইটার ভেডত এবার হস ভাই তিমি মাছের হন দোয়ান আছে না নমাতে সরি আছে না, ব্যবসা আসো হয়ে দিব না, ব্যবসা আছে না, দোয়ান দোয়ান আছে না, বাসি যাতে আছে তোলে হার এবার ইদের হুজুর কর, এক্সকিউজ মি, তুই হানা হদিন হস হদের ডেইলি বেশি ন 2-2.5 টন হাই দি। হ্যাঁ কি হস তুই 2-2.5 টন, আর 2 প্লেটের উদ্দি যাই না পারি মাথা না বাজি, আর 2 প্লেটই যদি ইদের ফেরত ডালি ইতে কি হবো দে ইংকি ডেল ও মাথা না কেন জোর হ না, তো তুই তো জন্মই সত্য হতে আর বয়স চলে তো 20-30 বছর, তো 20-30 বছর ধরে তুই ব্যবসা চৌরি সারা হর কেন ইতে হদ দে ওটা আছে তো একজন টেনশন কি ওর, আছে তো একজন টেনশন কি ওর, আছে তো একজন টেনশন কি ওর, আছে তো একজন সুবহানাল্লাহ। ওরা তোরা ইয়ে নমানস যাই তোরা অভাবে মরদ দে, আর সৃষ্টি জগৎ তোরা মানুষ ছাড়া প্রত্যেকখান সৃষ্টি সর্বাবস্থায় আল্লাহর উদ্দি তাওয়াক্কুল করে হতে বিবেক হতে হাইন্য বাজুম এত ঈমান হতে আল্লাহ হাবাইবু, আল্লাহ হাবাইবু, আল্লাহ হাবাইবু। আর আল্লাহ হতে যে আর উদ্দিন হবু আর আল্লাহ আছে, আই আল্লাহ তাআলা আছি সুবহানাল্লাহ। ইও দেখা হতা হয় ওনারা গোসন মুরব্বিয়ানরা বহুজন আছে, আর দাদাও আছে গিয়া আর দাদা তারা ওনারা মুরব্বী হদুন আছে না, 5 ভাই 7 ভাই 8 ভাই 10 ভাই 12 ভাই আছে না, আসতে কে লাগবে। আর দাদা তারা প্রায় 70-80 বছর নয়, নাতির ঘরে প্রতি দেখি আল্লাহ হায়াত দারাজ গর আচ্ছা আমিনি নদ্দন হদ কিপটে মানে এন ভাবে সুবগুরি থেকে হদা আমিন হলে আর ইন যদি যাই গুই আবার ইন্দি কেন জোর হ না আমিন, তো 70-80 বছর যাতে ওই তার মানি যুদ্ধর আগে না, তো যুদ্ধর আগে কে এখন তো রোজান আল্লাহ দিলে মাশাআল্লাহ ডাইরেক্ট বিদেশি রোড না নবি আল্লাহ আর বরহত দান কর আমিন একা জোর হ না ভাই, হ্যাঁ রোডিবে তো ওনারা আর 24 ঘন্টা ওনারা আনিবেন দেন, ওনারা আমিন হইলে আল্লাহ না বাড়াই দিবে, আর জোর হ না আমিন, আল্লাহ বরহত দান করুক। আই আজ দিয়ে আতুন মাঝে মধ্যে কেন সাই রোড টোর সাই মনে দায় কেন দুবাই এসি বাংলার কেন ইল্লে লাগের, আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ। তো 70-80 বছর আগে কি রোডও নাছিল না, এতে ডেলিভারি গরিবের সময় ওয়া যুবক কল ওনারা উনিবেন দেয় মুরব্বী কল কি হয়, তো যাতে মা বোনের ব্যথা উঠতো এত দায় মানতো পুরা 5 গ্রামে মিলি দাইমা আসিল দি ঠিক আছে না আবার। এখন ইবেরে যদি এখন ব্যথা কি ওয়ার টাইম টেবিল মানে না, 2টা বাজে উঠে 3টা বাজে উঠে, 2টা বাজে যাতে ব্যথা উঠি প্যান গাড়ি একখান বাইর করি হারি কেন গুলো অথবা ওই অনারা মুরব্বী কল হবেন দাইবে কি ফার্ম লাইট করে ইবেরে জ্বলাই জ্বলাই হনরহম দিয়ে রে ও 4 গ্রাম বাদে যাইয়ে রে আর দাদি বেরে অদা হাসরের ময়দানে অনেক বস হিসাব দিতে ব্যস্ত থাকবে, ওই কোম্পানির দারোয়ান আল্লাহর দয়া নিয়ে জান্নাতে চলে যাবে, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন ধন না থাকার চাইতে বড় পরীক্ষা ধন থাকা। কেন জানেন, এই ধনওয়ালার পরিবার বেশিরভাগ পরিবার দেখবেন আমি সবাইকে বলছি না বেশিরভাগ
ধনওয়ালার বেশিরভাগ পরিবারের সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না। ধনওয়ালার বেশিরভাগ পরিবার, আমি সবার কথা বলছি না, বারবার বলছি, কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না, সম্পর্কে ঠিক থাকে না, সে তুলনায় তো আপনার পরিবার অনেক ভালো আছে। হয়তো খাবারের কষ্টটা হচ্ছে আর কি, হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, কিন্তু ইজ্জত তো নিলামে তুলেন নাই, ইজ্জত তো নিলামে তুলেন নাই। যাই কিছু হোক ইজ্জত নিয়ে তো আছেন। আর সবাই হয়তো এই কথাই একমত হবেন, একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান। ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে? আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেন, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন, কথা বলতে হবে তো, অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন এখানে যাবে না। আর যদি সম্মান দিয়ে একটু শাক দিয়ে লবণ দিয়ে বাদ দেন, ভাই আপনার জন্য অনেক মেহমানদারি করার ইচ্ছা ছিল কিন্তু আমার তো তৌফিক নেই, একটু ভাত আর লবণ, আপনি খুশি মনে খাইতে পারবেন, কারণ সেখানে আপনি সম্মান দেখেছেন, সেখানে আপনি ভালোবাসা দেখেছেন। সুবহানাল্লাহ। যাদের ধন বেশি ওনারা মনে করে, আমরা যারা ধন নাই তারা মনে করে কি আল্লাহ তাআলা খুশি হলে ধন দেয়, আল্লাহ খুশি হলে গাড়ি দেয়, আল্লাহ খুশি হলে বাড়ি দেয়, আল্লাহ খুশি হলে ব্যবসা দেয়, আল্লাহ খুশি হলে চাকরি দেয়, আল্লাহ খুশি হলে রাজত্ব দেয়, আল্লাহ খুশি হলে জায়গা দেয়। শ্রদ্ধার সাথে বলি, না রে না ভাই, আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না। এরকম হলে তো ফেরাউনের উপর আল্লাহ খুশি, এটা প্রমাণ হয়ে যেত। আল্লাহ খুশি হলে রাজত্ব দেয় না। আল্লাহ খুশি হলে, খুশি হওয়ার নিদর্শন টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়। আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয়ে যায়, হাজার বিপদের মধ্যেও তার অন্তরে আল্লাহ প্রশান্তি নাজিল করে, দয়া নাজিল করে, শান্তি নাজিল করে। আল্লাহ খুশি হলে শান্তি দেয় যায়। অনেক আছে তিনটা ঘুমের ওষুধ খাওয়ার পরও আরেকজন বাঙ্গা ঘরে থাকে, বাতটা খাওয়ার পরে, নামাজ পড়ে বাতটা খাওয়ার পরে যখন শুই, এবার বলেন সুখী কে, 10 তলা ওয়ালা নাকি বাঙ্গা ঘর ওয়ালা? আর একটু জোরে বলেন না। 10 কোটি টাকা ওয়ালা, জামাইয়ের সাথে বউয়ের দেখা হয় না, বউয়ের সাথে জামাইয়ের দেখা হয় না, এক টেবিলে কখন ভাত খাইছে খবরও নাই, কারণ স্বামী স্বামীর জায়গায় ব্যস্ত, স্ত্রী স্ত্রীর জায়গায় ব্যস্ত, ছেলে ছেলের রাজত্বে, মেয়ে মেয়ের রাজত্বে, সব আছে কিন্তু ওই যে একটা মায়া মহব্বত, কারণ যা কিছু দরকার হয় হোয়াটসঅ্যাপে মেসেজ, পাপ্পা আমার এটা লাগবে, উনি এখান থেকে মেসেজ দেয়, ঠিক আছে ম্যানেজারকে বলে দিচ্ছি তুমি নিয়ে নিও, চেহারা যে দেখবে সেটা পর্যন্ত দেখা হয় না। অথচ আপনার সন্তানের একটা কলম লাগলো আপনার পিছনে 3 ঘন্টা করে, বাবা ও বাবা 500 টাকা দাও না, ও বাবা একটা কলম দাও না, ও বাবা একটা জুতা কিনে দাও না, ও বাবা একটা কাপড় কিনে দাও না। বাবা ডাকতো আপনি শুনেন, আব্বু ডাকতো শোনার শান্তি আপনি পেয়ে যাচ্ছেন এই গরিবী জিন্দেগির মধ্যে। সেজন্য মনে রাখবেন, গরিবিটাও পরীক্ষা, বড় লোকিটাও পরীক্ষা, বুঝার জন্য বড়, দন থাকাও পরীক্ষা, দন না থাকাও পরীক্ষা। কিন্তু আপনি যদি বেশিরভাগ নবী রাসূলের আল্লাহর ওলিদের জীবনীকে খেয়াল করেন, ওনারা দেখবেন গরিবী জিন্দেগিকে আপন করে নিয়েছেন। কেন? বলে যে কোটিপতি হয়েও পরীক্ষা, গরিব হয়েও পরীক্ষা, দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি আমি কোটিপতি হয়ে পরীক্ষা দিই আমার হিসাব লম্বা হয়ে যাবে, আর আমি যদি গরিব হয়ে পরীক্ষা দিই আল্লাহর যাই বলবো আল্লাহ দাও নাই কিছু, পরীক্ষা দিব কি? সুবহানাল্লাহ। আমার তো নাই। সুবহানাল্লাহ বললাম। ওই বুঝি আজ বোঝনে চেহারা খারাপ করে ফেলার, হয়তো হুজুর আজকে না ফাইন্দে ওয়াইজিং গরিব আল্লাহ আই 3-4 দিন ধরে আর বিদেশি জামাইরা বুঝাই দিয়ে জাগান কি নি বেল্লাই ইয়া তো অনে দিন ফেঁসা কেন লাগায় নাম তাওয়াক্কুল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কেমনে বুঝাই আপনাদেরকে ভাই, আমরা আসলে নিতেও জানি না, চাইতেও জানি না, দত্তও জানি না, কি দরম পরে ইয়নো জানি, কি সারাম পরে ইয়নো জানি। আল্লাহ বহু সময় ওনার সামনে 10 কোটি টিয়া দিব, দৈল্য অনেক বিপদ পরিবেন, বুঝেন না পারির অনহবেন দি তাহার হাসাই শীদে দড়ি ফেলে ইউন পরীক্ষাত না তো না বাজি পরীক্ষাত। এই যে কিছু টেকনিক আছে
এই বুঝবুঝিন নফারি বলি তো শয়তান আরারে ল্যাং মারে। এই ল্যাঙ্গিবেন নফরি বেল্লাই আল্লাহ আরারে কিন্তু কোরআনত আগে কেন ইঙ্গিত দি ফেলি আরা খেয়াল ন করি দি ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বান্দা তোর হামল দিয়ে আরে খুশি করন, তোর হামল দিয়ে আরে রাজি করন, কিন্তু আরে রাজি করতে নদীপতি বলতে শয়তানে। সুতরাং তুই একখান হাজগর নামাজ দোয়া ইমান বেগিন ঠিক রাখিয়ে রে, আর হনো বন্ধুত্ব রাখ, কারণ শয়তানের চাইল তুই বুঝদিনি। এন একজন হলো বন্ধুত্ব রাখ যে শয়তানের ওটাই এরা আরে খুশি করছি। তুই বেল্লা তাইলে তোর পরামর্শ দিব, এটি অন্য দরিস খবর আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছস না জিহুদুর ফজি আজিয়া ফাইলে সাইরে হাত একখানা নফল নামাজ পড়ি ফেলাস রাতিয়ে। সুবহানাল্লাহ না হরা ইয়ার রমজানের রোজা রাহস না হুজুর রাহিবে চেষ্টা করি তো গিয়া গছ না সোমবারত তো বেশিরভাগ দুয়া আছে হুজুর হাজার ফাইতান না। আচ্ছা কা হাজগো তুই সোমবারে না হইলে অন্তত বেশিরভাগ তো শুক্রবার তো ছুটি আছে, শুক্রবার বেশিরভাগই রাখছ না। বন্ধুইবের হাসকি ইবা অনরে টেলি আল্লাহর কিলে দিল যা 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 মাঝখান দুইটা আছে না আচ্ছা উইতে নাই বলে ওইটা তো মরে আছে, এটা মরে আছে তো শূন্য আদুউম মুবিন। ইতে নামুদ্দ নদীর দিন আমি না ভাগবে কেন করতাম ওইটা আছে না, এই যে এসের গুণ নমা তার হানি বয়রা পাও ওইটা আছে না। ইতে সাওয়া কি আর আজান আল্লাহর হাসে আর আজান আল্লাহর প্রিয় অন্য বাড়িয়ে নাই তো সাওয়া তো মরে দিয়ে দেখি ইতে বল সুন্দর করে সন্ন্যত দলা দুয়ার কি দেখতে কি স্বর্ণ দৈত্য গেলে ওইন আরা দেহির দি স্বর্ণ আল্লাহর ওলি দেহের দে ওইন। সুবহানাল্লাহ কেন জোর হন না বসানো হইনা কেন হতা কই বেলাই গরিবত্ব না বড় পরীক্ষা হার হত্যারণ নেই বড় লোকর। যাদের কিছু নাই তাদের চাইতে বড় পরীক্ষাই আছে যাদের কাছে অনেক কিছু আছে। আমরা বলি না অভাবের স্বভাব নষ্ট, এটার চাইতে বড় কথা হচ্ছে যে যার কাছে বেশি আছে বেশি কষ্টে আছে। কিরকম জানেন, একটা সিম্পল উদাহরণ, এটাকে অন্যভাবে নিবেন না। কামাইছেন আপনি সব, মারা যাওয়ার সময় আপনি জানেন যে এগুলো সব ভোগ করবে অন্যরা, আপনার কেমন লাগবে? দিন রাত করলাম আমি, গাম জড়াইলাম আমি, জমাইলাম আমি, গাড়ি কিনলাম আমি, ট্যাক্স দিলাম আমি, জায়গা কিনলাম আমি, মামলা লড়লাম আমি, বুক গরিবের টাইম যেতেছি 1002 বেকিন হাইবু দিতে না। যার কিছু না সে বলে যে আগেও নাই এখনো নাই, ফেটে গেছে তোমার দয়া আলহামদুলিল্লাহ। তো একটা বান্দা যদি 24 ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে, সংসার করবে কখন? বুঝতে পারি না মনে কথা। সে ব্যবসা করবে কখন? সে চাকরি করবে কখন? সে কাস্টমারের সাথে যে কথা বলবে কখন? কারণ আল্লাহ পাক বলেছেন ফাশকুরুলি, আমার শুকরিয়া করতে থাকো। ইসলাম কত চমৎকার দেখেন, এই 24টা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যদি আলাদা আলাদা ভাবে করতে হয় 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে। ব্যবসা করা হবে, একটু জোরে বলতে হবে, চাকরি করা হবে, হাঁটা হবে, বসা হবে, বিবাহ করা হবে, সংসার করা হবে, ফ্লাইট চালানো হবে, কিচ্ছু করা যাবে না। নবী বলছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আল্লাহ 24 ঘন্টা যদি আমার উম্মত শুকরিয়া করতে থাকে, সে চাষ করবে কখন? বলেন না ভাইয়া, সে কাজ করবে কখন? কিন্তু তোমার শুকরিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি দরবা, আল্লাহ একটু দয়া করো না, কোন একটা সহজ রাস্তা করে দাও। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতকে বলেন 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার শুকরিয়া করার দরকার নেই। আমি একটা শব্দ দান করলাম, এই শব্দটা তাকে পড়তে বলবেন, সে একটা শব্দ পড়বে, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দটা কি? আল্লাহ পাক বলেন আপনার উম্মতকে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে। সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন না। অর্থটা কি? সমস্ত প্রশংসা তোমার।
আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহ যা দিয়েছো সব নিয়ামতের প্রশংসা তোমার। এই আলহামদুলিল্লাহর ভিতর চোখ আছে না নাই? আমি বলতে যাব, আপনারা একটু জোরে জোরে বলেন, চোখের দেখা আছে না নাই? কানের শোনা আছে না নাই? মুখের বলা আছে না নাই? জিহ্বার স্বাদ আছে না নাই? পেটের ক্ষুধা আছে না নাই? ক্ষুধা নিবারণ আছে না নাই? হাঁটাটা আছে, বসাটা আছে, শোয়াটা আছে, ব্যবসা আছে, চাকরি আছে, সন্তান আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, সমস্ত নিয়ামত সেটার ভিতরে বলেছেন এক সেকেন্ড আলহামদুলিল্লাহ, আপনার আমলনামায় লেখা হচ্ছে হাজার হাজার কোটি গুণ সওয়াব। ইসলাম এত চমৎকার। তো অন্য সময় তো তেমন আসলে শুকরিয়ার সেক্টরটা তো আমরা আদায় করতে পারি না। অন্তত আসেন আজকের এই মাহফিল থেকে একবার আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া করব আমরা সবাই, যে আমাদের কোনো আফসোস, একটু মন থেকে বলতে হবে, হ্যাঁ, আমাদের কোনো আফসোস জীবন নেই, আমাদের কোনো দুঃখ। আল্লাহ তুমি যা দিয়েছো, যা দাও নাই, সর্বাবস্থায় আজকের এই মাহফিল থেকে তোমার উপর কোনো রাগ অভিযোগ কিচ্ছু নাই। আমরা খুশি মনে সবাই বলছি আল্লাহ তোমার প্রশংসায়। আওয়াজ দিয়ে বলুন, কি বলবো? আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। একটু আওয়াজটা এখান থেকে যেটা দিচ্ছেন সেটা একটু কষ্ট করে এখান থেকে দেওয়ার চেষ্টা করেন। আরেকবার বলেন, আর একটু মহাব্বতের আওয়াজে। আল্লাহ আমাদের কোনো দুঃখ, আমাদের কোনো আফসোস, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া তুমি যেভাবে রেখে খুশি, আমরা সেভাবে থেকে খুশি। আল্লাহ তুমি যা দিয়েছো তা আমাদের পাওয়ার চাইতে বেশি দিয়েছো। তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই শুকরিয়া কবুল করুক, আমিন। শুনেন, ফাজকুরুনি আযকুরুকুম, একটু খেয়াল করবেন। বান্দা তুই আমাকে স্মরণ কর, আমি তোকে স্মরণ করব, একটা অর্থ। ফাজকুরুনি আযকুরুকুম, তুই আমাকে স্মরণ করতে দেরি। আমি প্রথমে বলেছি একটু দিল দিয়ে শোনা লাগবে। ফাজকুরুনি, তুই বান্দা আমাকে ডাকতে দেরি। আযকুরুকুম, সারা দিতে আমার দেরি হবে না। ফাযকুরুনি, বান্দা তুই আমাকে স্মরণ করতে দেরি। আযকুরুকুম, তোকে স্মরণ করতে আমার দেরি হবে না। এক কথায় ফাযকুরুনি, বান্দা অভাবে পড়ে তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, অভাব থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, তুই ঋণে পড়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করব। ফাজকুরুনি, তুই পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, এলাকার অত্যাচার, পরিবারের অত্যাচার, বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। আল্লাহ ফল বেগুনের কবুল করুক, আরেকখানা জোরে জোরে হম পড়িব। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে। মাশাআল্লাহ। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে। আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিবে দান করুক, আমিন। এই আব্বু কি পেশাব করে দিও যা, আসতে কে লাগবো। একবার বলেন আলহামদুলিল্লাহ।
সৃষ্টির জগতে দেনওয়ালাকে আল্লাহ। আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সবচাইতে প্রিয় হচ্ছে মানুষ। মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মুমিন, মুমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি, নামাজির চাইতে প্রিয় হচ্ছে যে যারা তাকওয়াবান নামাজি, ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের কাছে আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন নবীরা, এই আপনার তবে তাবিরা, তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা, তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা, সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা, নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা, রসুলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি নবী রহমাতুল লিল আলামিন। দেনওয়ালাকে আল্লাহ, যার ভান্ডারে কমতি নাই উনি কে আল্লাহ, কুল কায়নাতের বাদশাহী দিতে পারেন কে আল্লাহ, ওই আল্লাহর বন্ধু হচ্ছে আমাদের নবী সুবহানাল্লাহ। অথচ সেই নবীর জীবনেতে দেখা যায় 2 বেলা ভাত নাই, 3 বেলা ভাত নাই, 4 বেলা ভাত নাই, 3 দিন খাবার নাই। আচ্ছা নবী যদি একবার বলতেন আল্লাহ আমি কিচ্ছু করব না, মূসা নবীর উম্মতকে তুমি মান্না সালোয়া দিছো, সুবহানাল্লাহ, মূসা নবী তোমার প্রিয়, আমি তোমার বেশি প্রিয়, তো মূসা নবীকে উম্মতকে যদি তুমি টাইমে টাইমে মান্না সালোয়া দাও, আমি কি কোন অংশে কম নেই? আল্লাহ আমি কিচ্ছু করব না, টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে। ইমানে আওয়াজ দিয়ে বলেন আসতো নাকি আসতো না? কিন্তু সেই নবী যে নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার নিয়ামত দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, সেই নবী ঘরে খাবার নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে জিবরাইল আসে না? বলে যে আসে, তো টাইমে টাইমে খাবার তো চলে আসতে পারে। নবী বলে যে না আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে আমার গরিব উম্মতরা যখন শুনবে আল্লাহর হাবিব হয়েও আমি নবী রাহমাতুল লিল আলামিন খাবার কষ্ট করেছি, পরিবারের কষ্ট করেছি, টাকার কষ্ট করেছি, শরীরের কষ্ট করেছি, এলাকার কষ্ট সহ্য করেছি আল্লাহকে খুশি করার জন্য, আমার উম্মতরা সেটা থেকে উৎসাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার ঘরে যেদিন খাবার থাকবে না আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমার নবীর ঘরে খাবার ছিল না, সেই মুহূর্ত কেমন ছিল আমি জানি না, কিন্তু আজকে খাবার না থাকার কারণে আমি সেটা বুঝতে পারতেছি। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ নবীকে চাবি দিছে কি দেয় নাই? কিন্তু নবী চাবি ব্যবহার করেন না। একটু জোরে বলেন নবী চাবি ব্যবহার করেন না। আল্লাহ জিজ্ঞেস করে হাবিব আপনাকে আমি দিছি না, ব্যবহার করেন না। আমি বলবো আস্তে, আপনারা বলেন জোরে। আল্লাহ বলে যে আমি দিছি তো, নবী বলে যে আল্লাহ আমি আপনার দয়াটা নিছি তো ব্যবহার করেন না। যুদ্ধের ময়দানে গেছে, এখন আপনারা শুধু বললে মিল পাবেন। নবীজি বলছেন যার যা আছে নিয়ে আসো, যার যা আছে। আপনজন এক একজনের মতো করে আনতেছেন, সিদ্দিক আকবর আনতে আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা চাইতেছে কে? চাইতেছে কে? যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নাই। বুঝাতে পারতেছি না। যার নাই সে না চাইবে। আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে। অনবী আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি। নবী বলেছেন আল্লাহ এটা আপনার বড় দয়া কিন্তু আমি নিব না। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ বলে যে ও নবী আপনি যদি চান ডেইলি 4 বেলা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। নবী বলে যে আল্লাহ আমি আপনি দয়া করেছেন, আমি খুশি হয়েছে, কিন্তু এটা আমি নিব না। এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো। জগৎ বলে যে কি রে নবীর ভান্ডারে তো কমতি নাই, আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে। নবী বলে যে না আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য, আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি, ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি, যেন তাদের সেই চরিত্রটা পরবর্তী উম্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন, করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার ভিক্ষুক রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন। নবী বলে আমি মুস্তাফা শুধু আল্লাহর দরবারে ভিক্ষুক আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন।
ও নবী, চাবি ব্যবহার করেন না। আল্লাহ দয়া করে দিয়েছে, আমি রেখে দিয়েছি। নবী আপনি ব্যবহার করবেন না? কই করব তো। ও নবী কখন করবেন? কই হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন? তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে, তখন আমি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে বলবো, আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, আমি নিই নাই, এটার বদৌলতে আমার উম্মতকে জান্নাত দান করো, আমার উম্মতকে জান্নাত দান করো। আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছো, অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন, আমি দোয়াটা রেখে দিয়েছি। হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতে বানানোর জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন ফাজকুরুনি। হাই হুক্কে তুই সজ্জি এত মনত আছে ভাই, ওলামায়ে কেরামত দোয়া, ফাজকুরুনি, বান্দা তুই ডাকতে দেরি, আমার রিপ্লে দিতে দেরি। আল্লাহ আমি ডাকতে দেরি, তুমি রিপ্লে দিতে দেরি হবে না? বলে যে না। আল্লাহ আমি তো সারা বিশ্বের, আশা করি একটু একটু মনোযোগ দিবেন, আল্লাহ আমি এমন একটা দেশে আছি যেটা সারা বিশ্বের মহাদেশের সামনে দেখাও যায় না। আল্লাহ আমি এমন একটা জায়গায় আছি সারা বিশ্বের মহাদেশের সামনে যে দেশ দেখা যায় না, সেই দেশের একটা জেলা চট্টগ্রাম, সে একটা জেলা চট্টগ্রামের এতগুলা থানার একটা থানা, রোজানের এতগুলা জায়গার একটা জায়গা, শিকদার পাড়ার পাঠান পাড়া, এতগুলা জায়গার মধ্যে একটা পাঠান পাড়া। এই পাঠান পাড়ার এত এরিয়ার ভিতরে একটা জায়গায় আমি কর্নারে ছোট্ট করে বসে রয়েছি, সরিষার দানার মতো তো আমাকে লাগে না পৃথিবীর আর্থ গোগলে। আল্লাহ পাক বলে আমি আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি রহমতের নজর রাখি, রহমতের নজর রাখি, রহমতের নজর। কার কখন কি দরকার সেটা পর্যন্ত আমি খেয়ালে রাখি, আমি সেটা পর্যন্ত যত্নে রাখি। আমার সৃষ্টির যা দরকার আমি আল্লাহ সেটাই কুদরত দিয়ে ব্যবস্থা করে দিই। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, প্রত্যেকটা প্রাণী বাঁচার জন্য খাবারের দরকার আছে। একটু জোরে বলেন না আছে না? মাছের জগৎ একটা মাছ আছে যেটাকে বলা হয় ব্লু হোয়েল, নীলতিমি। নীলতিমির বাচ্চা ইবে হত্যারণ্য ভাই, জিবে আজিয়ে জন্মই ইবের মাথা এন্ডে ঠ্যাং অন্ডে। সুবহানাল্লাহ। জিবে এখন ডেলিভারি ইবে মাথা এন্ডে ট্যাং ওই অন্ডে, তো ট্যাং এন্ড হইলে মাথা এন্ডেলে ফেডিবে হত্তর। আরা বেগুন মোটামুটি সিবি সিবি নমাতের তো আরা বেগুন 3.5 আচ্ছা, এত বড় মাছের সামনে আর এখন লাই বোধ ইজা মাছ বড় না আবার শুনুন, আরা বেগুন সিবি সিবি ইটার ভেডত এবাল হস ভাই তিমি মাছর হন দোয়ান আছে না নমাতে সরি আছে না, ব্যবসা আছে হয়ে দিব না, ব্যবসা আছে না, দোয়ান দোয়ান আছে না, বাসি যাতে আছে তোলে হার এবেলিতে রোজার ঘর। এই এক্সকিউজ মি, তুই হানা হদিন হস হদের ডেইলি বেশি ন 2-2.5 টন হাই দি। হ্যাঁ কি হস তুই 2-2.5 টন, আর 2 প্লেটের উদ্দি যাই না পারি মাথা না বাজি, আর 2 প্লেট যদি তোর ফেরত ডালি দি কি হবো দে ইংকি ডাইল ও মাথা না কেন জোর হ না। তো তুই তো জন্মই সত্তে হতে আর বয়স চলে তো 20-30 বছর, তো 20-30 বছর ধরে তুই ব্যবসা চৌরি সারা হর কেন ইতে হদ দে ওটা আছে তো একজন টেনশন কি ওর, আছে তো একজন টেনশন কি ওর, আছে তো একজন টেনশন কি ওর, আছে তো একজন। সুবহানাল্লাহ। ওরা তোরা ইয়ে ন মানুষ যাই তোরা অভাবে মরদ দে, আর সৃষ্টি জগৎ তোরা মানুষ ছাড়া প্রত্যেকখান সৃষ্টি সর্বাবস্থায় আল্লাহর উদ্দি তাওয়াক্কুল করে হতে বিবেক হতে হাইন্য বাজুম এত ঈমান হতে আল্লাহ হাবাইবু, আল্লাহ হাবাইবু, আল্লাহ হাবাইবু। আর আল্লাহ হতে যে আর উদ্দিন হবু আর আল্লাহ আছে, আই আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ।
ইও দেখা হতা হই ওনারা গোসন মুরব্বীরা বহুজন আছে আর দাদাও আছে গিয়া আর দাদা তারা ওনারা মুরব্বী হদুন আছে না 5 ভাই 7 ভাই 8 ভাই 10 ভাই 12 ভাই আছে না আসতে কে লাগবে আর দাদা তারা প্রায় 70-80 বছর নয় নাতির ঘরে প্রতি দেখি আল্লাহ হায়াত দারাজ গর আচ্ছা আমিনি নদ্দন হদ কিপটে মানে এন বাবু সুবগুরি থেকে হদা আমিন হইলে আর ইন যদি যাই গুইয়া বারিন দি কেন জোর হ না আমিন তো 70-80 বছর যাতে ওই তার মানি যুদ্ধর আগে না তো যুদ্ধর আগে কে এখন তো রোজান আল্লাহ দিলে মাশাআল্লাহ ডাইরেক্ট বিদেশি রোড না নগি আল্লাহ আর বরহত দান কর আমিন একা জোর হ না ভাই হ্যাঁ রোডি বেতো ওনারা আর 24 ঘন্টা ওনারা আনিবেন দেন ওনারা আমিন হইলে আল্লাহ না বাড়াই দিব আর জোর হ না আমিন আল্লাহ বরহত দান করুক আই আজ দিয়ে আতুন মাঝে মধ্যে কেন সাই রোড টোর সাই মনে দায় কেন দুবাই এসি বাংলার কেন ইল্লে লাগের আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তো 70-80 বছর আগে কি রোডও নাছিল না এতে ডেলিভারি গরিবের সময় ওয়া যুবক কল ওনারা উনিবেন দেয় মুরব্বী কল কি হয় তো যাতে মা বোনের ব্যথা উঠতো এত দায় মানতো পুরা 5 গ্রামে মিলি দায় মা আসিল দি ঠিক আছে না আবার এখন ইবেরে যদি এখন ব্যথা কি ওয়ার টাইম টেবিল মানে না 2টা বাজে উঠে 3টা বাজে উঠে 2টা বাজে যাতে ব্যথা উঠি প্যান গাড়ি একখান বাইর করি হারি কেন গুলো অথবা ওই অনারা মুরব্বী কল হবেন দাইবে কি ফার্ম লাইট গড়ে ইবেরে জ্বলাই হনরহম দিয়ে রে ও 4 গ্রাম বাদে যাইয়ে রে আর দাদি বেরে অদাদ নাজিরা দান করেছেন যে নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন সেই নবী ঘরে খাবার নাই সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে জিবরাইল আসে না বলে যে আসে তো টাইমে খাবার তো চলে আসতে পারে সুবহানাল্লাহ নবী বলে যে না আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না ইয়া রাসূলুল্লাহ কেন বলে যে আমার গরিব উম্মতরা যখন শুনবে আল্লাহর হাবিব হয়েও আমি নবী রাহমাতুল লিল আলামিন খাবার কষ্ট করেছি পরিবারের কষ্ট করেছি টাকার কষ্ট করেছি শরীরের কষ্ট করেছি এলাকার কষ্ট সহ্য করেছি আল্লাহকে খুশি করার জন্য আমার উম্মতরা সেটা থেকে উৎসাহিত হবে বলেন সুবহানাল্লাহ এবার আপনার ঘরে যেদিন খাবার থাকবে না আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আমার নবীর ঘরে খাবার ছিল না সেই মুহূর্ত কেমন ছিল আমি জানি না কিন্তু আজকে খাবার না থাকার কারণে আমি সেটা বুঝতে পারতেছি সুবহানাল্লাহ এবার বলেন আল্লাহ নবীকে চাবি দিছে কি দেয় নাই কিন্তু নবী চাবি ব্যবহার একটু জোরে বলেন নবী চাবি ব্যবহার আল্লাহ জিজ্ঞেস করে হাবিব আপনাকে আমি দিছি না ব্যবহার করেন না আমি বলবো আস্তে আপনারা বলেন জোরে ফিজনের আওয়াজে নুনি আল্লাহ বলে যে আমি দিছি তো নবী বলে যে আল্লাহ আমি আপনার দয়াটা নিছি তো ব্যবহার করেন না যুদ্ধের ময়দানে গেছে এখন আপনারা শুধু বললে মিল পাবেন নবীজি বলছেন যার যা আছে নিয়ে আসো যার যা আছে আপনজন এক একজনের মতো করে আনতেছেন সিদ্দিক আকবর আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে আচ্ছা চাইতেছে কে আল্লাহ নবী চাইতেছে কে যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নাই বুঝাতে পারতেছি না আল্লাহ যার নাই সে না চাইবে আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে অনবী আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি নবী বলে যে আল্লাহ এটা আপনার বড় দয়া কিন্তু আমি নিব না সুবহানাল্লাহ বলে না আল্লাহ বলে যে ও নবী আপনি যদি চান ডেইলি 4 বেলা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো এটা আমার জন্য কোনো ব্যাপারই না নবী বলে যে আল্লাহ আমি আপনি দয়া করেছেন আমি খুশি হয়েছে কিন্তু এটা আমি নিব না এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো জগৎ বলে যে কি রে নবীর ভান্ডারে তো কমতি নাই আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে নবী বলে যে না আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য আমি একটা আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি যেন তাদের সেই চরিত্রটা পরবর্তী উম্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন করার চেষ্টা করেছেন সুবহানাল্লাহ
আল্লাহর নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার ভিক্ষুক রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন। নবী বলে আমি মুস্তাফা শুধু আল্লাহর দরবারে ভিক্ষুক আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন। ও নবী, সাবি ব্যবহার করেন না, আল্লাহ দয়া করে দিয়েছে আমি রেখে দিয়েছি। নবী আপনি ব্যবহার করবেন না? কই করব তো। ও নবী কখন করবেন? কই হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন? তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে তখন আমি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে বলবো, আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, আমি নিই নাই, এটার বদৌলতে আমার উম্মতকে জান্নাত দান করো, আমার উম্মতকে জান্নাত দান করো। আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছো, অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন, আমি দোয়াটা রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতে বানানোর জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন ফাজকুরুনি। হাই হুক্কে তুই সজ্জি এত মনত আছে ভাই, ওলামায়ে কেরামত দোয়া ফাজকুরুনি, বান্দা তুই ডাকতে দেরি আমার রিপ্লে দিতে দেরি। আল্লাহ আমি ডাকতে দেরি, তুমি রিপ্লে দিতে দেরি হবে না? বলে যে না। আল্লাহ আমি তো সারা বিশ্বের, আশা করি একটু একটু মনোযোগ দিবেন, আল্লাহ আমি এমন একটা দেশে আছি যেটা সারা বিশ্বের মহাদেশের সামনে দেখাও যায় না। আল্লাহ আমি এমন একটা জায়গায় আছি সারা বিশ্বের মহাদেশের সামনে যে দেশ দেখা যায় না সেই দেশের একটা জেলা চট্টগ্রাম, সে একটা জেলা চট্টগ্রামের এতগুলা থানার একটা থানা, রোজানের এতগুলা জায়গার একটা জায়গা, শিকদার পাড়ার পাঠান পাড়া এতগুলা জায়গার মধ্যে একটা পাঠান পাড়া, এই পাঠান পাড়ার এত এরিয়ার ভিতরে একটা জায়গায় আমি কর্নারে ছোট্ট করে বসে রয়েছি, সরিষার দানার মতো তো আমাকে লাগে না পৃথিবীর আর্থ গুগলে। আল্লাহ পাক বলে আমি আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি রহমতের নজর রাখি, রহমতের নজর রাখি, রহমতের নজর। কার কখন কি দরকার সেটা পর্যন্ত আমি খেয়ালে রাখি, আমি সেটা পর্যন্ত যত্নে রাখি। আমার সৃষ্টির যা দরকার আমি আল্লাহ সেটাই কুদরত দিয়ে ব্যবস্থা করে দিই। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন প্রত্যেকটা প্রাণী বাঁচার জন্য খাবারের দরকার আছে? একটু জোরে বলেন না আছে না? মাছের জগতে একটা মাছ আছে যেটাকে বলা হয় ব্লু হোয়েল, নীলতিমি। নীলতিমির বাচ্চা ইবে হত্যারণ্য ভাই, জিবে আজিয়ে জন্মই ইবের মাথা এন্ডে ট্যাং অন্ডে, সুবহানাল্লাহ, জিবে এখন ডেলিভারি ইবে মাথা এন্ডে ট্যাং ওই অন্ডে, তো ট্যাং এন্ড হইলে মাথা এন্ডলে ফেডিবে হত্তর। আরা বেগুন মোটামুটি সিবি সিবি নমাতের তো আরা বেগুন 3.5 আচ্ছা এত বড় মাছের সামনে আরারে খন্ডলি লাই বোধ ইজা মাছ বড়ও না আবার শুনুন, আরা বেগুন সিবি সিবি ইতার ফেডত এবাল হস ভাই তিমি মাছর হন দোয়ান আছে না নমাতে সরি আছে না, ব্যবসা আসো হয়ে দিব না, ব্যবসা আছে না, দোয়ান দোয়ান আছে না, বাসি যাতে আছে তোলে হার এবেলিতে রোজার কর এ এক্সকিউজ মি তুই হানা হদিন হস হদের ডেইলি বেশি ন 2-2.5 টন হাই দি। হ্যাঁ কি হস তুই 2-2.5 টন আর 2 প্লেটের উদ্দি যাই না পারি মাথা না বাজি আর 2 প্লেটই যদি তোর ফেরত ডালি কি হবো দে ইংকি ডেলুজ ও মাথা না কেন জোর হ না, তো তুই তো জন্মইও সত্তে হতে আর বয়স চলে তো 20-30 বছর, তো 20-30 বছর ধরে তুই ব্যবসা চৌরি সারা হর কেন ইতে হদ দে ওটা আছে তো একজন টেনশন কি ওর, আছে তো একজন টেনশন কি ওর, আছে তো একজন টেনশন কি ওর, আছে তো একজন সুবহানাল্লাহ। ওরা তোরা ইয়ে নমানুষ যাই তোরা অভাবে মরদ দে আর সৃষ্টি জগত তোরা মানুষ ছাড়া প্রত্যেককে
দেখেন সৃষ্টি সর্বাবস্থায় আল্লাহর উদ্দি তাওয়াক্কুল করে হতে বিবেক হতে হাইন্য বাজ্জুম এত ঈমান হতে আল্লাহ হাবাইবো আল্লাহ হাবাইবো আল্লাহ হাবাই আর আল্লাহ হতে যে আর উদ্দিন হবু আর আল্লাহ আছে আই আল্লাহ তাআলা আছি সুবহানাল্লাহ ইও দেখা হতা হয় ওনারা গোসন মুরব্বিয়ানরা বহুজন আছে আর দাদাও আছে গিয়া আর দাদা তারা ওনারা না মুরব্বি হদুন আছে না 5 ভাই 7 ভাই 8 ভাই 10 ভাই 12 ভাই আছে না আসতে কে লাগবে আর দাদা তারা প্রায় 70-80 বছর নয় নাতির ঘরে প্রতি দেখি আল্লাহ আর হায়াত দারাজ গর আমিন এটা আমিনই নদন হদে কিপতে মানে এন বাবু সুবগুরি থেকে হদা আমিন হলে আর ইন যদি যাই গুইয়া বারিন্দি কেন জোর হনা আমিন তো 70-80 বছর যাতে ওই তার মানে যুদ্ধর আগে না তো যুদ্ধর আগে কে এখন তো রোজান আল্লাহ দিলে মাশাআল্লাহ ডাইরেক্ট বিদেশি রোড না নগি আল্লাহ আর বর হদান গর আমিন একা জোর হনা ভাই হ্যাঁ রোডই বেতো ওনারা আর 24 ঘন্টা ওনারা আনিবেন দেন ওনারা আমিন হইলে আল্লাহ না বাড়াই দিব আর জোর হনা আমিন আল্লাহ বর হদান গর আই আই দি আতন মাঝে মধ্যে কেন সাই রোড তোর সাই মনে দান কেন দুবাই এসি বাংলার কেন ইল্লে লাগের আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তো 70-80 বছর আগে কি রোডও নাছিল না এত ডেলিভারি করিবের সময় ওয়া যুবক কল ওনারা উনিবেন দেয় মুরব্বী কল কি হয় তো যাতে মা বোনের ব্যথা উঠতো এত দায় মানতো পুরা 5 গ্রামে মিলি দায় মা আসিল দি ঠিক আছে না বা এখন ইবেরে যদি এখন ব্যথা কি ওয়া টাইম টেবিল মানে না 2টা বাজে উঠে 3টা বাজে উঠে 2টা বাজে যাতে ব্যথা উঠি প্যান গাড়ি একখান বাইর করি হারি কেন গুলো অথবা ওই অনারা মুরব্বী কল হবেন দাইবে কি ফার্ম লাইট উপরে ইবেরে জ্বলাই হনরহম দিয়ে রে ও 4 গ্রাম বাদে যাইয়ে রে আর দাদি বেরে